হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে। আমি যখন ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আসি প্রথমবার, তখন তামান্না পার্ক থেকে যখন ওই দিক থেকে আসা হয় তখন প্রচুর ঘুরে ঘুরে আসছিলাম। প্রায় ট্রলারে আসতে সময় লাগছিল 40 মিনিট বা 1 ঘন্টার মতো সময় লাগছিল। আর এখন যে জিনিসটা হচ্ছে আমরা অল্পটুকু জায়গা, আর এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনার সাথে কথা বলতেছি, এই জায়গা তখন বালি ভরাট করা ছিল না। আমরা যখন সাইট অফিসটা একটু আগে যখন তানজিব ভাই দেখাইছে আপনাদেরকে, সাইট অফিসটা যে সময়টাতে ছিল ওই সময় তার নিচে আমরা একটা খাওয়া দাওয়ার একটা স্পট করেছিল তারা। আর এই জায়গাগুলো ছিল পুরোপুরি হচ্ছে আপনার পানিতে ছিল, এখন যেরকম বাইরে দিয়ে পানি দেখতেছেন এরকম ছিল। তো কোম্পানি লাস্ট 6 মাসের মধ্যে যে পরিমাণ বালু ভরাট করেছেন, তো আশা করা যায় আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা অধিকাংশই আমরা মাটি ভরাট করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এবং এই যে পানিটা একটু এই মুহূর্তে যে পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পানিগুলো কিন্তু টোটালি হচ্ছে আপনার ধান চাষের জমি। এগুলো অল্প মাটি লাগবে, অল্প মাটিতে এগুলো ভরে যাবে। তো আমরা ইনশাল্লাহ আশা করব আগামী যে সময়গুলো আসতেছে সেই সময়গুলো জায়গার দাম কিন্তু অধিকাংশ হারে বেড়ে যাবে। তো এই মুহূর্তে জায়গার দাম অনেক কম আছে। তো আমরা ইনশাল্লাহ চাইলে যারা বুকিং করতে চায় বা প্লট নিতে চায়, আমরা তাড়াতাড়ি ডিসিশন নিলে আমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, যে আমরা খুব তাড়াতাড়ি আমরা প্লটটা বোঝাই পাবো আমাদের পক্ষে। এবং ভবিষ্যতে এই জায়গাটাতে যারা প্লট কিনতে চায় তাদের যে মানে আগামী ধরেন যখন প্লটিং হয়ে যাবে, এই জায়গাটা যখন একটা দাঁড়ায় যাবে, তখন তাদের আপনার এই জমির যে দাম বা তারা মানে এটা কিভাবে তারা এটা এভ্যালুয়েশন করবে বা আপনার মূল্যায়ন করবে কিভাবে, আপনি কি এটার ব্যাপারে কি বলতে চান? আচ্ছা, এই ব্যাপারে যদি আপনাকে সিম্পল ভাবে বলি, আমি যখন একটা ব্রিকফিল কোম্পানিতে জব করতাম, তখন আমার এক পরিচিত ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল। তো উনি বলতেছিল যে আমরা কোন এক সময় এই যে বেরিবারটা আমরা তামান্না পার্কের সামনে যে বেরিবারটা আমরা দেখতেছিলাম, এই তামান্না পার্কে যে বেরিবারটা এটা আপনার 4 লেন হওয়ার পসিবিলিটি আছে, এবং এখান থেকে আপনি খুব সহজে আশুলিয়ার যে এলিভেটেড এক্সপ্রেস আছে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এখান থেকে গাবতলীতে যেতে পারবেন, এবং খুব সিম্পল একটা কনসেপ্ট। আমরা যখন বসিলার ব্রিজের পর যেগুলোকে চিন্তা করি, যেমন মধু সিটি আছে বসিলার পর যে মধু সিটি, সেই মধু সিটির জায়গা কিন্তু একটা সময় খুবই দাম কম ছিল, ডিমান্ড খুব কম ছিল। তো এখন বসিলার মধু সিটির দিকে যদি আমরা চিন্তা করি, দেখি ওইদিকে কিন্তু জায়গার দাম কিন্তু আপনার 60-70 লাখ টাকা কাঠা। তো আপনি যদি এই মুহূর্তে যেমন এই আপনার বেরিবাদের সাথে যে প্লটটা আমরা যেটা দেখতেছি ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি, এখন আমরা হয়তো 10 লাখ 11 লাখ টাকা করে আমরা জায়গাটা নিচ্ছি, কিন্তু এই জায়গাটা আমরা যদি 4-5 বছরের মধ্যে বুঝাই নিতে দেখবো যে এই জায়গার দাম আপনার 50 লাখ 60 লাখ টাকা কাঠা হয়ে যাবে। এটা অটোমেটিক্যালি আপনার 4-5 বছরের মধ্যে বালুটা ভরাট করলে এটা দাম আপনার 60-70 লাখ টাকা। যেহেতু মোটামুটি আপনার প্রায় আপনার দেখা যাচ্ছে যে অলমোস্ট আপনার 40-50% আপনার বালি ভরাট করে চলে আসছে, এইটুকু জায়গা আছে এখন। এই যে ওয়েস্টার্ন ভ্যালিতে আপনার এই যে ইয়েগুলো বিলবোর্ড গুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই ক্ষেত্রে দেখেন এই যে ওইখানে যে দেখতে পাচ্ছি আমরা, ওই জায়গাটা তো হচ্ছে আপনার বোটানিক্যাল গার্ডেন তামান্না পার্ক। এখানেই জাস্ট আপনার এই বর্ষাকালে পানি থাকে, যখন আপনার এই যে শুকনা মৌসুমে যে এখানে ধান চাষ হয়, এই জায়গাগুলো আপনার ভরাট করে ফেলবে। এগুলো বেশি লাগবে না বালি ভরাট করতে, 1 বছরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে। ওইদিকে আপনার হচ্ছে কাউন্দিয়া ব্রিজ যেটা হবে, সেটা গভর্নমেন্টের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। 1 বছরের মধ্যে ইনশাল্লাহ এই ব্রিজটা হয়ে যাওয়ার পরপরই ঢাকার সাথে এটা সম্পূর্ণভাবে এটা ঢাকার মধ্যে সম্পূর্ণভাবে থাকবে। তখন আপনারা এই জায়গাটা দেখতে পারবেন যে অন্যরকম একটা ওয়েস্টার্ন ভ্যালি বলে, যে বাইরের যে ওয়েস্টার্ন কান্ট্রির যে কালচারটা, এখানে সেই ওয়েস্টার্নের সেই সিনারিওটা আপনারা পাবেন, যে সম্পূর্ণভাবে একটা ডিজিটাল একটা সিটি হয়ে যাবে এই জায়গাটা। হ্যাঁ, তো এইখানেও দেখা যাবে যে আগামী 6-7 মাসের মধ্যে ইনশাল্লাহ আরো আপনার 30-40% ইনশাল্লাহ কভার করে ফেলবে। তাহলে আপনি কি এখানে কোনো প্লট নিয়েছেন? হ্যাঁ, আমি এখানে প্লট নিয়েছি। আমার প্লট নিয়েটা খুব হাস্যকর ছিল। আমাকে যিনি ইনভাইট করেছিল, তো উনি আমাকে বলতেছিল যে আমরা একটা প্রজেক্ট নিতে যাচ্ছি ঢাকা তামান্না পার্কের পিছনে। তো আমি জায়গা দেখি নাই, আমি জায়গা না দেখে অনায়াসই বলে ফেলছিলাম যে আপনার বলতেছিল, উনি অফার ছিল যে কালকে যারা বুকিং দিবে তারা 30% ডিসকাউন্ট পাবে। তো আমি যখন প্লটটা বুকিং দিয়েছিলাম, তখন আমি 8,75,000 করে বুকিং দিয়েছিলাম। আমি তাকে বলেছিলাম যে আপনি চেকটা নিয়ে আসেন, আমি কালকে বুকিং দিয়ে আসবো। অথচ আমি কিন্তু স্পটে আসি নাই। স্পটে আসার আগে সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি জানি এই জায়গাটার ভ্যালু সামনে অনেকাংশ বেড়ে যাবে, অনেক ভ্যালু হবে এটা। তো ঢাকা যেহেতু ল্যান্ডের সাথে কাজ করি, ইনশাল্লাহ ল্যান্ডের সাথেই থাকবো। আপনাদেরকে আমন্ত্রণ করছি যে আপনারা এই প্রজেক্টগুলো ভিজিট করবেন, এবং
এই প্রজেক্টের খুব দ্রুত একটা খুব দ্রুত একটা নিয়ে সিদ্ধান্ত নেবেন। নেবেন এবং আপনার সিদ্ধান্ত আগামী দিনের জন্য এটা আপনার জন্য ভালো ফলাফল বয়ে লং আনবে। টার্ম গুড ইনভেস্টমেন্ট হবে গুড ইনভেস্টমেন্ট হবে। জি জি তো আপনাদেরকে ধন্যবাদ, তানজিম ভাই আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জি আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম জি।